আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা গতিবিদ্যার বিগত 10 বছরের যে কোয়েশ্চেনগুলো আসছে 2019 থেকে 2010 এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো আসছে এগুলো নিয়ে মেইনলি আলোচনা করব। এবং তার আগে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে এই বিগত 10 বছরে তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে গ্রাফ রিলেটেড। আর তোমাদের অনেকেরই প্রবলেম আছে, তোমরা গ্রাফ বুঝতে পারো না বা গ্রাফ আঁকতে পারো না বা গ্রাফ থেকে কোনো ডাটা চাইলে বের করতে পারো না, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম আছে। সেই সবগুলো প্রবলেমে ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যাবে, আমরা সবগুলোই ক্লিয়ার করে ফেলাবো। মূলত গ্রাফ রিলেটেড প্রবলেমের 3 টাইপের প্রবলেম থাকে। এক নাম্বার, গ্রাফটির আকৃতি কেমন, নিচের কোনটি এই গ্রাফকে নির্দেশ করে। 2 নাম্বার, গ্রাফের ঢাল সংক্রান্ত। 3 নাম্বার, ক্ষেত্রফল সংক্রান্ত। মোটামুটি ঢাল নিয়েও মোটামুটি সবার আইডিয়া আছে, ক্ষেত্রফল নিয়েও আইডিয়া আছে টুকটাক, তারপরেও আমরা বলবো। তার আগে আমরা আকৃতি নিয়ে চিন্তা করব। আকৃতি নিয়ে যাদের একটু প্রবলেম আছে, দেখো তোমাদের আকৃতি বোঝার আগে কিছু বেসিক আইডিয়া রাখতে হবে গ্রাফ সংক্রান্ত। তো গ্রাফ, এই যে এই গ্রাফটা, এটাকে বলা হয় মূলবিন্দুগামী গ্রাফ। এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ। এই গ্রাফটার সমীকরণ y ইজ ইকুয়াল টু এম এক্স। যদি এটা এইভাবে থাকে, তাহলে এটা ছেদাংশ আছে একটা সি পরিমাণে কনস্ট্যান্ট, এটাও y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এরকম একটা এক্সাম্পল আছে, যদি গ্রাফটা হয় এরকম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ত্বরণে একটা আদিবেগ বিশিষ্ট, আগের থেকে একটা আদিবেগ ছিল, এই যে আদিবেগটা কনস্ট্যান্ট আদিবেগ, এটা হচ্ছে সময় বনাম বেগ লেখচিত্র বা বেগ বনাম সময় লেখচিত্র, বেগ বনাম সময় লেখচিত্র। এই যে এই পাশে ওয়াই অক্ষ বরাবর বেগ, এই অক্ষ বরাবর সময়। দেখো এই ভি ইজ ইকুয়াল টু এটি প্লাস ইউ, ভি বরাবর ওয়াই, এম এক্স প্লাস সি, এই যে এভাবে ম্যাচ করতেছে। এই যে খণ্ডিতাংশের এখানে যে মান দেওয়া থাকবে, মনে করো 20, সেটা হচ্ছে তার আদিবেগ, সেটা তার আদিবেগকে নির্দেশ করবে। তো এইগুলো সিম্পল বেসিক তোমরা জানো। আমাদের যেগুলো লাগবে সেগুলো, বিশেষ করে বক্ররেখা বিশিষ্ট গ্রাফগুলো তোমাদের বুঝতে একটু বেশি প্রবলেম হয়। বক্ররেখা বিশিষ্ট গ্রাফগুলো জানতে তোমাদের মেইনলি লাগবে পরাবৃত্তের গ্রাফ। কি বৃত্তের গ্রাফ? পরাবৃত্তের গ্রাফ। পরাবৃত্তের গ্রাফটা কেমন তোমরা জানো, যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, 4ax। এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটার চিত্রটা হচ্ছে কিছুটা এইরকম। তোমরা জানো যার পাওয়ার 1, এই যে x এর পাওয়ার 1, পরাবৃত্তটা সেই অক্ষ বরাবর হাঁ করে থাকে, সেই অক্ষ বরাবর হাঁ করে থাকে। আর সেটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ দিকে হাঁ করে থাকে। এই যে x অক্ষ বরাবর হাঁ করে আছে পজিটিভ। যদি এটা এমন হয় ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ax, তাইলে এটা এখনও দেখো পাওয়ার কার 1, এক্স এর পাওয়ার 1, তাহলে হাঁ করবে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর, বাট মাইনাস, সেজন্য ঋণাত্মক দিকে। এরপরে যদি দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, ওয়াই এর পাওয়ার 1, তাহলে হাঁ করবে ওয়াই অক্ষ বরাবর, প্লাস যেহেতু পজিটিভ দিকে, এই যে এদিকে হাঁ করবে। তারপরে যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay হয়, তাহলে ওয়াই এর পাওয়ার 1, ওয়াই অক্ষ বরাবর হাঁ করবে মাইনাস দিকে, এই যে মাইনাস দিকে। তাই এই চারটা আমাদের লাগবে। পাশাপাশি যদি এই জায়গায় কোনো প্লাস মাইনাস কিছু থাকে, তাহলে এটা একটু হয় উপরের দিকে উঠবে, না হয় নিচের দিকে নামবে। এখানে যদি প্লাস মাইনাস কিছু থাকে, তাহলে ডান দিকে সরে আসবে বা বাম দিকে সরে যাবে। এরকম ডানে বায়ে সরে যাবে যদি কনস্ট্যান্ট এর সাথে যোগ থাকে। তাহলে এই রিলেটেড আমাদের যে কি কি সূত্র আছে, এটার সাথে, এই দুইটার সাথে ইন্টারকানেক্টেড সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র এটা। আর এটার সাথে কানেক্টেড সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এটার সাথে যে সূত্রটা সম্পর্কিত, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কীভাবে সম্পর্কিত সেটা দেখাই। যদি তোমাকে বলে একটা গাড়ি ত্বরণে যাচ্ছে, ভালো করে শুনবা, ত্বরণে যাচ্ছে, তার বেগ বনাম, দুঃখিত,
সরণ বনাম বেগের লেখচিত্র আঁকো। সরণ বনাম বেগের লেখচিত্র আঁকো। ভালো করে শুনতেছো, সরণ বনাম বেগের লেখচিত্র। দেখো সরণের সাথে ইউ স্কয়ার, এটা একটা কনস্ট্যান্ট, তার জন্য এই কনস্ট্যান্টের জন্য হয় গ্রাফটা সামনে আসবে অথবা পিছিয়ে আসবে। বাকি আছে কি এখানে, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2as, এটা দেখতে অনেকটা ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এর মতো। এক্স অক্ষ বরাবর এস আছে আর ওয়াই অক্ষ বরাবর ভি আছে, তাহলে অবশ্যই দেখতে এটা এইরকম হবে। হয়তো এই যে এইরকম হবে, এই যে উপরের দিকে, এই যে একদম ডাইরেক্ট টাচ করবে না, ডাইরেক্ট টাচ করবে না, যেহেতু সামনে একটা ইউ স্কয়ার আছে, একটা কনস্ট্যান্ট আছে, তার মানে এই তো হয়তো একটু সরে গিয়ে হবে, একটু সরে গিয়ে চিত্রটা। এখন কথা হলো এই চিত্রটা পুরোটা হবে না, এর অর্ধেক হবে। এর অর্ধেক হবে কেন অর্ধেক হবে, কারণ আমরা শুধুমাত্র পজিটিভ সাইডের মানটা চাচ্ছি, আমরা নেগেটিভ সাইডের মান চাচ্ছি না, আমরা নেগেটিভ দিকে বা উল্টা দিকে যেতে চাচ্ছি না, শুধুমাত্র পজিটিভ সাইডে থাকতে চাচ্ছি। পজিটিভ সাইডে থাকলে শুধু পজিটিভ পার্টের মান, আমরা শুধুমাত্র প্রথম কোয়াড্রেন্টের বা ফার্স্ট কোয়াড্রেন্টের মানটা নিব। তারপরে সেম ঘটনা, তাহলে এটা কিসের জন্য, এটা গাড়িটা যদি ত্বরণে থাকে, ত্বরণে থাকলে, এরপরে দেখো যদি গাড়িটা মন্দনে থাকে তাহলে ভি স্কয়ার মাইনাস, তাহলে মাইনাস হলে দেখো এই পাশে, এই পাশে মানে চিত্রটা হবে কিছুটা এই যে এরকম, মনে হবে এরকম, এটা আসলে এই নেগেটিভ সাইডে হবে না, এটা একটু শিফট হয়ে আসবে এই যে এইদিকে, এইরকম হাঁটা এই দিকে করছে, এই দিকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। আমরা নেগেটিভ মানটা নিব না, শুধুমাত্র উপরের পার্টটা নিব। তাহলে এটা কি কখন, এটা গাড়ি যদি মন্দনে থাকে, সরণ বনাম বেগ লেখচিত্র, এটা সরণ বনাম বেগ লেখচিত্র। ভালো করে দেখো, আমরা এগুলো প্র্যাকটিস করবো, বিভিন্ন যেগুলো কোয়েশ্চেনগুলো আসলে কোয়েশ্চেনের সাথে মিলাই দেখবো। এইটা একটু তোমাদের মিলাতে প্রবলেম হতে পারে। এইটা আমাদের এক্স অক্ষ বরাবর আছে টি, ওয়াই অক্ষ বরাবর আছে এস, এক্স অক্ষ বরাবর আছে টি, ওয়াই অক্ষ বরাবর আছে এক্স। তাহলে এইটাকে আমি যদি চেঞ্জ করি, এই ইউটি এটা কনস্ট্যান্ট, মনে করো আদি অবস্থা 0 থেকে শুরু হয়েছিল, তাইলে এখানে লেখা যায় এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। এই টি স্কোয়ারটাকে এক পাশে রাখি, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2s বাই এ। একদম পরিষ্কার করে লিখলে হয় টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/a ইন্টু এস। ঘটনাটা দেখো, টি স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, এক্স অক্ষ বরাবর টি, আর এই যে ওয়াই বরাবর এস, ওয়াই অক্ষ বরাবর এস, তাহলে চিত্রটা হবে এই যে এরকম উপরের দিকে হা করবে। শুধুমাত্র পজিটিভ সাইডে নিব, এই পাশটা নিব না, এই পাশটাই নিব না, আমরা শুধুমাত্র পজিটিভ সাইডটা নিব, কারণ আমরা সময় শুধুমাত্র ধনাত্মক দিকটা ধরি। তাহলে সিমিলারলি সেম কাহিনী, যখন এটা এমন হবে যে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/-as, মানে মন্দন হচ্ছে, মন্দন হলে অবশ্যই নিচের দিকে, তাহলে আমরা কি নিচের দিকে লিখবো না, অবশ্যই না, নিচের দিকে লেখা যাবে না, নেগেটিভ সাইডে করা যাবে না, আমরা এটাকে একটু শিফট করে উপর থেকে লিখবো, এই যে শিফট, শিফট, আগে একটা বেগ ছিল আস্তে আস্তে কমে গেছে, দেখো মন্দন হয়েছে। তাহলে এটা যদি মন্দন হয়, এই যে এটা ত্বরণ আর এটা হচ্ছে মন্দন, এটা হচ্ছে মন্দন, যে এরকম নিচের দিকে নামলে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কখন কিভাবে এই গ্রাফগুলো করতে হবে। আমরা এখন একটু প্রবলেম প্র্যাকটিস করি। এখন আমরা একদম প্রথম যে কোশ্চেনটা আছে সেটা দেখতেছি। দেখো, একটি গাড়ি স্থির অবস্থা হতে পি বিন্দুতে থেকে সোজা রাস্তায় চলা শুরু করলো, কিছু সময় পরে গাড়িটির মন্দনের ফলে থেমে গেল। একইভাবে প্রথমে গতি বাড়িয়ে তারপর গতি কমিয়ে আবার যাত্রা শুরু করে পি বিন্দুতে ফিরে আসলো। এই গ্রাফটা যদি আমরা দেখি, এই গ্রাফটা অবশ্যই এস বনাম টি, আর তোমরা জানো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেখানে এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার দেখতে পাচ্ছ, বা টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস। অনেকটা দেখতে দেখো এক্স বরাবর আছে টি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এর মতো, তাহলে পাওয়ার আছে y এর উপরে, তার মানে এই গ্রাফটা হবে y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর। যদি এটা নেগেটিভ হয়, মানে এটা ত্বরণ হয়, ত্বরণ হইলে এটা উপরের দিকে, আর যদি ঘটনাটা হয় নেগেটিভ, তাহলে এই গ্রাফটা হবে নিচের দিকে, নিচের দিকে। তাহলে প্রথমে ত্বরণ হচ্ছে, উপরে যাচ্ছে, গতি বাড়ালো, তারপর মন্দন হইল নিচের দিকে, আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসলো, মন্দন করলো, মানে ত্বরণ করেই
নিচের অবস্থায় ফিরে আসলো। আবার ত্বরণ যেহেতু সেজন্য এই উপর দিকের গ্রাফ। এটার আরেকটা পার্ট হবে, সেটা তো আর দিব না, আমরা এক সাইডে নিব একটা পজিটিভ অংশ। তাহলে দেখো তো কোন গ্রাফটার সাথে ম্যাচ খায়, ডি নাম্বারের সাথে। তা আশা করি উত্তরটা বুঝতে পারছো, একের ডি হবে। সিমিলার কোয়েশ্চেন, সেম কাহিনী দেওয়া আছে 5 নাম্বারে, দেখতে পাচ্ছ তোমরা 5-এরও উত্তর সেম হবে সি। 5-এর উত্তরটা হচ্ছে সি। আমরা এখন দেখি 7 নাম্বারটা একটু বোঝার চেষ্টা করি। 7 নাম্বারের পাশাপাশি আরও কয়েকটা কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া নিব। দেখো একটি গাড়ি ব্রেক কষার পরে প্রথমে সমবেগে যাচ্ছিল, এর যে গ্রাফটা এইদিকে ভি, এদিকে সরণ, সমবেগে যাচ্ছিল এই যেভাবে। সমবেগে যাওয়ার পরে এখন সমমন্দনে থামতে শুরু করলো, অবশ্যই নিচে আসবে, সোজা আসবে, অথবা এইভাবে আসবে, অথবা এইভাবে আসবে। এখন কোনটা হচ্ছে একদম পারফেক্ট উত্তর, কোনটা রাইট, সেটা আমাদের বুঝতে হবে। দেখো সূত্রটা কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। মন্দন যদি হয় এখানে মাইনাস হয়। দেখো এটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4as এক্স বরাবর এসেছে, সামনে মাইনাস। এই চিত্রটা কেমন হয়, পাওয়ার আছে এক্সের উপর, কিন্তু এটা কি এই দিকে হয় না, নেগেটিভ যদি হয় তাহলে নেগেটিভ দিকে হয়, যে এইরকম এই দিকে উঁচু হয়ে থাকে, তাহলে এটা এই যে এরকম উত্তর হবে, যেহেতু মন্দন হচ্ছে। তাইলে এটার উত্তরটা কত, এটার উত্তর হচ্ছে 7-এর এ নাম্বার, 7-এর এ। যদি এখানে একটু চিন্তা করো, যদি বলতো এটা সমবেগে চলতে চলতে তারপরে আবার সমতরণে চলা শুরু করলো, সমতরণে যদি আবার চলা শুরু করে, তাহলে কিন্তু এটা এই দিকে হবে সমতরণে। ত্বরণ হওয়া মানে যে এই দিকে গ্রাফটা উপরের দিকে সমতরণে কখনো থামতে পারে না, এই যে কমবে না, ত্বরণ হইলে আবার আরো বেগটা উপর দিকে বাড়তে শুরু করবে, সেই জন্য এটা উপরে হবে। এই গ্রাফটা কোনোদিনই এইভাবে আসবে না, ত্বরণ হইলে উপরের দিকে যাবে, কারণ ত্বরণ হইলে বেগ আরো বাড়বে, বেগ আরো কি হবে, বাড়বে। আশা করি থিমটা তোমরা বুঝতে পারছো। 6 নাম্বারটা আসলে 6 নাম্বারটা একটু আলাদা কেসের। 6 নাম্বারটা দেখো কি লেখা আছে, 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি কণার ক্ষেত্রে নিচের কোনটি, যে গ্রাফগুলো দেওয়া আছে গ্রাফগুলো হচ্ছে এ বনাম কেন্দ্রমুখী ত্বরণ বনাম ব্যাসার্ধের গ্রাফ। তাহলে আমি যদি চিত্রটা আঁকি, একদিকে ব্যাসার্ধ আর, আরেকদিকে ত্বরণ এ। তোমরা সূত্রটা জানো, এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর, এই সম্পর্ক। তাহলে এইদিকে এ আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, আমাদের জানতে হবে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে। এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা অনেকটা ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি, এ দেখো এ যদি, এটা তো কনস্ট্যান্ট, এটা তো ধ্রুবক সমবেগ, তাহলে এ ইজ ডিসপ্রপোর্শনাল টু 1/r। আর যদি বাড়ে এ কমে, আর যদি বাড়ে এ কমে। ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফটা দেখতে এই রকম হয়। দেখো এই দিকের এক্স যতই বাড়তেছে ওয়াই নিচে নামে আসছে, কমতেছে, যে এদিকে এটা বড় হচ্ছে বাট ওয়াই কমে আসতেছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই যে এই গ্রাফটার একটা নাম আছে, নামটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এই গ্রাফটা আরও একটা জায়গায় আছে, বয়েলের সূত্র পিভি ইজ ইকুয়াল টু কে, এই সূত্রেরও সেম গ্রাফ, এটাতেও সেম গ্রাফ। গ্রাফটা হবে এই যে এরকম, ব্যস্তানুপাতিক সম্পর্ক হইলে এরকম গ্রাফ হবে। কোনটার সাথে ম্যাচ খাচ্ছে দেখো তো, 6-এর ডি। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তারপরে তোমরা যদি আরেকটু দেখো, যে আমরা এখানে 12 নাম্বারটা দেখি, 12 নাম্বারে কি লেখা আছে, নিচের কোনটি সরণ বনাম সময় লেখচিত্র সমবেগে চলমান বস্তুর গতি বর্ণনা করে। তোমরা জানো সমবেগ মানে কি, এস ইজ ইকুয়াল টু ভিটি। দেখো এস ইজ ইকুয়াল টু ভিটি, তো এটা যদি আমি গ্রাফটা আঁকি, তাহলে এই দিকে থাকে এস, এদিকে থাকে টি, বা এটাকে লেখা যায় ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এরকম গ্রাফ তোমরা জানো দেখতে এইরকম হয় দেখতে, তবে এইরকম কোনো অপশন নাই। যদি অপশন থাকতো এটাই উত্তর হইতো, কিন্তু এটাই হবে যদি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স হয়, তাইলে কিন্তু গ্রাফটা ভাইয়া এইরকম হয়, ঢালটা নেগেটিভ। ওয়াই ইজ ইকুয়াল টু যদি মাইনাস এম এক্স হয়, তাহলে কিন্তু ঢালটা কেমন হয়, নেগেটিভ হয়, নেগেটিভ। তাহলে এই যে ঢালটা নেগেটিভ, অবশ্যই এই ক্ষেত্রে একটা প্লাস সি থাকে, কিন্তু সমবেগে চলতেছে, তাইলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস, যদি এই যে এস ইজ ইকুয়াল টু মাইনাস ভি
টি প্লাস আগের থেকে আরেকটা আদিবেগ ছিল, হয়তো আগের থেকে কোনো একটা আদিবেগ বা আগের থেকে কোনো একটা স্মরণ ঘটেছিল, আগের থেকে যদি একটা স্মরণ ঘটে থাকে, আগের থেকে একটা এক্স নট স্মরণ ঘটে থাকে, তাহলে সেটা হতে পারে। তা এই রিলেটেড সরল রেখা রিলেটেড এই একটাই ম্যাচ যায় 12 বি, তার মানে উত্তরটা হবে 12 বি, বা এই যে আকৃতিটা আছে এই আকৃতিটা 12 বি নাম্বার। কথাটা আবারও বলি আমি, যদি এই রকম উত্তর থাকতো তাহলে সেটাই উত্তর, তবে যেহেতু এটা নাই তাই এটা উত্তর হচ্ছে। এটা বোঝাচ্ছে যে নেগেটিভ বেগ আছে, বেগটা বিপরীত দিকে আছে, তারপরও এটাকে রিলেভেন্ট করে, বাকি একটা গ্রাফও এই রিলেভেন্টের নয়, এই রিলেটেড নয়, তাই শুধুমাত্র বি নাম্বারটা সম্ভাব্য উত্তর। অনেকে মনে করতে পারে ভাইয়া সি নাম্বার উত্তর হবে, তবে সি নাম্বারটা উত্তর হবে না। সি নাম্বারটা বলতেছে স্মরণ কনস্ট্যান্ট, মানে যদি 5 মিটার স্মরণ ঘটে থাকে, সময় যতই যাচ্ছে স্মরণ ওটাই আছে, স্মরণ বাড়তেছেই না, স্মরণ ওটাই আছে, তাহলে এটা অবশ্যই না। স্মরণ তো বাড়তেছে, বলতেছে সমবেগে চলতেছে, চলতেছে, এখন সামনের দিকে যাচ্ছে না পিছনের দিকে যাচ্ছে এটা বলে নেই, কিন্তু চলতেছে। আর ডিও হবে না, এও হবে না, এগুলো পরাবৃত্তাকার, এগুলোর জন্য এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সম্পর্ক দরকার, কিন্তু আমাদের তো সমবেগ চলতেছে, ত্বরণ তো নাই, সেই জন্য এগুলো একটাও হবে না। আশা করি বুঝতে পারছো। এরপরে আরেকটা কোয়েশ্চেন আছে, সম্ভবত মিস গেছে। কোয়েশ্চেনটা এরকম যে একটি বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, একটি নির্দিষ্ট সার্টেন হাইটের থেকে ফেলে দেওয়া হলো এইচ, এই বস্তুটার স্মরণ বনাম সময়ের লেখচিত্র কেমন? স্মরণ বনাম সময়ের লেখচিত্র কেমন? দেখো কেমন হয়। পরন্ত বস্তুর শর্টকাট কথায়, পরন্ত বস্তুর জন্য এস ভার্সেস টি, এদিকে টি এদিকে এস, তো অবশ্যই এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, জি বাড়তেছে, ত্বরণ বাড়তেছে, তাহলে এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার বা টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস। সূত্রটা কার সাথে যায়? টি এক্স অক্ষের দিকে আছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4as, এই এর সাথে যাচ্ছে, এর সাথে গেলে এর আকৃতিটা কেমন দেখছিলাম মনে আছে? কার পাওয়ার 1? ওয়াইয়ের পাওয়ার 1, তার মানে এই যে এই রকম হবে, এই চিত্রটা হচ্ছে এই যে এরকম উপরের দিকে, এই চিত্রটা কেমন? উপরের দিকে। আর পরন্ত বস্তু যদি না হয়, উল্টা কেস হয়, উল্টা কেস যদি আমি বলি নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, খাড়া নিক্ষিপ্ত বস্তু, খাড়া ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু যদি হয়, তাহলে সেটার জন্য গ্রাফটা কেমন হবে? তাহলে সেটার জন্য সব কিছু সেম হবে, শুধুমাত্র টি স্কোয়ার এস প্রপোর্শনাল টু মাইনাস এস হবে, কারণ এই ক্ষেত্রে মাইনাস জি হবে, মাইনাসটাকে এ পাশে পার করে দিলে যে মাইনাস টি, এ পাশে মাইনাস এস, এর চিত্রটা হবে এক্স স্কোয়ার মাইনাস 4as বা এ ওয়াই। তাহলে এই চিত্রটা উপর থেকে নিচে নামবে, এর চিত্রটা হবে এইরকম। আগে একটা স্মরণ ছিল, স্মরণ আস্তে আস্তে কত হয়ে গেল? সময়ের সাথে শূন্য হয়ে গেল, উল্টা চিত্র, উল্টা। যদি এই ঘটনার জন্যই এস বনাম টি না বলে ভি বনাম টি বলে, এই ঘটনা চেঞ্জ হয়নি, যদি তোমাকে বলে যে ভি ভার্সেস টি, এই ঘটনার জন্য ভি ভার্সেস টি, তাহলে ভি এর সূত্রটা কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি এই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। চিত্রটা কেমন হয় দেখো তো। ইউ আগের থেকে একটা বেগ দিছ, বেগ হয়তো ছিল না, ছিল না, হচ্ছে মুক্তভাবে পরন্ত, মানে আগের থেকে জিরো বেগ ছিল, প্লাস জিটি একদম এইরকম। কেন? এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এইদিকে ভি এইদিকে টি, ভি ইজ ইকুয়াল টু জিটি, সেম দেখো। আর এটা কি হবে? যদি উপর থেকে নিচের থেকে উপরে নিক্ষেপ করা, অবশ্যই একটা বেগ আছে, আগের থেকে একটা বেগ ছিল, এটা চিত্রটা এরকম, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, বাট এটার এমটা হচ্ছে নেগেটিভ, কারণ এই যে ভি ইজ ইকুয়াল টু মাইনাস জিটি প্লাস ইউ, এই যে গ্রাফটা এরকম হবে। যদি এই ঘটনার জন্যই ভি ভার্সেস এস দেওয়া হয়, তাহলে কেমন হবে? এই ঘটনার জন্য যদি ভি ভার্সেস এস দেওয়া হয়, ভি ভার্সেস এস, ভি ভার্সেস এস, দেখি আমরা সূত্রটা কি।
ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। কিসের সাথে যায়? এদিকে ভি, এদিকে এস, এদিকে ভি, এদিকে এস, তাহলে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এইচ। এস বা এইচ একই জিনিস, সেম কাহিনী, এটা নিয়ে মাথা ব্যথা করাতে কিছু নাই। ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু মাইনাস এইচ, সূত্রটা যাচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এর মতো। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax কীরকম? এইরকম নাকি? অবশ্যই না। এদিকে এইচ কার পাওয়ার 1? এক্স এর পাওয়ার 1, এই যে এরকম, তাহলে এটার গ্রাফটা হবে এইরকম। আর এই যে এটার গ্রাফ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ax, এক্স এর পাওয়ার 1 কীরকম হয়? এটা দেখতে কীরকম হয়? তোমার হচ্ছে এক্স অক্ষ বরাবর এই দিকে, তাহলে এই দিকে একটু শিফট করে নিতে হবে। নিচে নেগেটিভ পার্টটা আমরা নিব না, আশা করি বুঝতে পারছো। বোঝা গেছে দুইটার মধ্যে পার্থক্য? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন আমরা অন্য যত কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কোয়েশ্চেন সলভের দিকে যাব। আশা করি গ্রাফ নিয়ে আর তোমাদের তেমন কোনো প্রবলেম হবে না। আরও দু একটা গ্রাফ আছে, যেমন হচ্ছে একটা যদি আমি বলি, এরকম একটা গ্রাফ আছে তোমাদের, তোমরা একটা সূত্র দেখছো পর্যায়বৃত্ত গতির মধ্যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটার গ্রাফটা হয় এটা ইকুয়াল টু, এটাকে একটু সাইজ করতে হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। কনস্ট্যান্ট, এই পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট, করে বসে রাখবো। ভি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স প্লাস ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এটা ভাগ দিব, ভি স্কোয়ার ভাগ ওমেগা এর উপরে স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ওমেগা স্কোয়ার কাটা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা এর উপরে স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এর উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটাকে যদি তুমি মন থেকে দেখো, এক্স স্কোয়ার, বা এটাকে আরেকটু সোজা করে লিখি, এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস মাইনাস ওমেগা এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু মন থেকে দেখো, এটা দেখতে এইরকম, এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। যেটা কিসের সমীকরণ? একটা উপবৃত্তের সমীকরণ। একটা উপবৃত্তের সমীকরণ এইরকম হয়, দেখো, যার এই দিকে এ, এই দিকে এ, এই দিকে বি, এই দিকে বি। তাহলে এই যে এই গ্রাফটার এইরকম হবে। এটা যদি এক্স হয়, এটা যদি বেগ হয় ভি, তাহলে দেখো এই যে সর্বোচ্চ বেগটা হচ্ছে প্লাস ওমেগা এ, সর্বনিম্ন বেগটা হচ্ছে মাইনাস ওমেগা এ, সর্বোচ্চ সরণটা হচ্ছে প্লাস এ, সর্বনিম্ন সরণটা হচ্ছে মাইনাস এ। তাহলে এই যে এই গ্রাফটা আছে, যেটাকে বলা যেতে পারে সরল সন্দিগ্ধ স্পন্দন গতির কোনো দোলকের সরণের সাথে বেগের যে সমীকরণটা আছে, সরণ বনাম বেগের গ্রাফ, সরণ বনাম বেগের গ্রাফ কি আকৃতির? উপবৃত্তাকৃতির। উপবৃত্তাকৃতির, উপবৃত্তাকৃতির। সরণ বনাম বেগের যেই গ্রাফটা, বা বেগ বনাম সরণের যে গ্রাফটা, উপবৃত্তাকৃতির। তারপরে আরো অন্যান্যগুলো আছে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে আমরা আমাদের নর্মাল যে গতিবিদ্যার কোশ্চেনগুলো সলভ করতেছিলাম সেগুলোতে আসি। দেখো, আমরা আবার সিকোয়েন্সলি শুরু করি। কোনটা বাদ গেছে? 2 নাম্বার। একটি বস্তু পাই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্বিতীতে ঘুরতেছে, একবার ঘুরে আসতে বস্তুটির কত সময় লাগবে? একবার ঘুরে আসা মানে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2 পাই আর ভাগ ভি। 2 পাই আর এর মানটা দিছে পাই, টি এর মান, ভি এর মানটা দিছে 4, কাটলে হয় 2 পাই স্কোয়ার ভাগ 2 সেকেন্ড, মানে বি নাম্বার, 2 এর বি। 3 আসো একটু। 5 মিটার উচ্চতা হতে একটি বলকে
বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো। বলটির বিচরণ কাল কত? বলটির বিচরণ কাল কত? দেখো ধারণা কি, এইভাবে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হইল। উচ্চতাটা কত? 5 মিটার। এটা ওইখান থেকে গিয়ে যে এইভাবে পড়বে, বলতেছে এটার বিচরণ কাল কত। এটার জন্য যে সমীকরণটা হবে y ইজ ইকুয়াল টু ইউআইটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্র না? ওয়াইটা কত দেখো, নিচের দিকে, মার্স উপরের দিকে কিন্তু নিচের দিকে সরণ, -5 ইজ ইকুয়াল টু ইউআই। ইউআইটা হচ্ছে 20 ওয়াই অক্ষাংশের দিকে সাইন 30 ডিগ্রি, টাইম তো জানি না, হাফ -9.8 টি স্কোয়ার। এটাকে যদি একটু সাইজ করি আমরা, এই পাশে এক পাশে যদি হিসাবগুলো করি, ওইটাকে এই পাশে নিয়ে আসি, 4.9 টি স্কোয়ার মাইনাস সাইন 30 ডিগ্রি মানে হাফ, 20কে হাফ দ্বারা ভাগ করলে হয় 10t -5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমি আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধানের দ্বারা সমাধান করি, মাইনাস বি মাইনাস মাইনাসে +10 প্লাস মাইনাস রুট ওভার নিচে 2 ইন্টু এ 4.9, 2 ইন্টু 4.9 মানে নিচে হচ্ছে 9.8, উপরে +10। অবশ্যই প্লাস মাইনাস এর ভিতরে কিছু একটা মান হবে, সেই মানটা যদি আমরা দেখি কত হয়, যে বি স্কোয়ার মানে 10 স্কোয়ার 100, 10 স্কোয়ার মাইনাস 4ac 4.9 ইন্টু সি 5 -5 প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে যদি রুট করি, এটাকে যদি 5 ধরি, মানে এটা 4.9কে 5 ধরা যায়, 5 5 25, 4 100-র কাছাকাছি, 100 একটু কম হবে, তাহলে 198, মোট মিলে কত হবে? 198-এর কাছাকাছি, 198। তাহলে এখন দেখো, তোমাদের মনে হতে পারে অ্যান্সার হচ্ছে সি নাম্বার 10 প্লাস মাইনাস রুট 198 ভাগ 9.8, কিন্তু ভাইয়া প্লাস মাইনাস দুটা হবে না, মাইনাস করলে এই অ্যান্সারটা আসবে না, কারণ মাইনাসটা বুঝাচ্ছে, দেখো মাইনাস যদি নাও তাহলে কত হবে? 198কে রুট করলে অবশ্যই 100কে রুট করলে হয় 10, 198কে রুট করলে অবশ্যই 100 চেয়ে বড় কিছু আসবে, আর 10 থেকে বড় কিছু আসবে। 10 থেকে যদি মাইনাস করো, টাইমের মান নেগেটিভ আসবে, নেগেটিভ টাইম নেওয়া যাবে না, তাই টি এর মান শুধুমাত্র পজিটিভ অংশটা হবে। তাহলে 10 প্লাস মানে কি 2 এর এ, 3 এর এ। এটা এমনিতেও তুমি একটা আইডিয়া করেও করতে পারবা, যে আইডিয়াটা এরকম, যে এখানে অবশ্যই প্লাস মাইনাস আলা মানগুলো নেওয়া যাবে না, সি আর ডি নেওয়া যাবে না, যে কোনো একটা মান হবে, কারণ এই পদ দিয়ে গেলে একটা মানই সত্য, তাহলে সি আর ডি তো বাদ গেল। তারপর বি নাম্বার উত্তরটা হবে না, এখানে 10-এর মাঝখানে ইন্টু চিহ্ন আছে, এই মানটা অবশ্যই হবে না, কারণ তোমরা জানো দ্বিঘাত সমীকরণকে একটা সমাধান করলে এখানে তো একটা দ্বিঘাত সমীকরণ আসবে, এটা তুমি আয়াজাম করতে পারবা। দ্বিঘাত সমীকরণ যদি সমাধান করা হয়, তাহলে এখানে হয় প্লাস থাকবে, না হয় মাইনাস থাকবে, কিন্তু গুণ চিহ্ন কখনোই থাকবে না। তাই তুমি এই বি সি ডি কে এলিমিনেট করে শুধুমাত্র এ কে অ্যান্সার ধরে নিতে পারবা, এত কষ্ট করা লাগবে না সেক্ষেত্রে। আশা করি একটু হলেও বুঝতে পারছো। এর পরের দিকে আমরা যাই, বলতেছে সরণ পাওয়া যায়। আচ্ছা, আমি বলছিলাম গ্রাফের আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ঢাল। ঢালটা কি? এটা যদি একটা গ্রাফ হয়, এই যে গ্রাফটার যে থিটা কোণটা উৎপন্ন করে, ঢাল হচ্ছে m ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? এটা যে x আছে আর যে y আছে, বা মোট কথা এই যে y বাই এক্স, টেরা লম্বা ভুজ, y বাই এক্স কে আরো সুন্দর করে লেখা যায় কোটি বাই ভুজ। কি? কোটি বাই ভুজ। তাইলে বলতেছে সরণ পাওয়া যায়, এটা একটা জিনিস। এটা হচ্ছে, আমি যদি ধরি এইদিকে একটা বেগ আছে, না এদিকে সরণ আছে আর এদিকে টাইম আছে, সরণ বনাম বেগ, সরণ বনাম সময়, তাহলে এটার ঢালটা কি নির্দেশ করতেছে? এটা ঢাল ইজ ইকুয়াল টু এস বাই টি। এস বাই টি আসলে কোন রাশি? বেগ।
তুমি একটা জিনিস ধারণা পাইলা যে সরণ বনাম সময়ের লেখচিত্রের ঢাল, সরণ বনাম সময়ের লেখচিত্রের ঢাল কাকে নির্দেশ করে? বেগকে নির্দেশ করে। সিমিলারলি যদি এখানে বেগ থাকতো তাহলে ভি বাই টি, ভি মাইনাস ইউ বাই টি, এটা কাকে নির্দেশ করে? এ। কারণ তুমি জানো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়, ত্বরণ বলা হয়। তাহলে এটাও তোমার আশা করি আইডিয়া আছে। ঢালটা যে বিষয়টা আছে ক্ষেত্রফল রিলেটেড, কি রিলেটেড? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ঘটনাটা কি হয় আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করো এদিকে বেগ আছে, এদিকে সময়, মানে সমবেগে একটা গাড়ি যাচ্ছে, তাহলে ওটা যে লেখচিত্রটা এরকম হয়। তাহলে এই লেখচিত্রে একটা ক্ষেত্রফল আছে, এই দিকে দেখো এই জায়গায় একটা বেগের ভ্যালু আছে, এখানে একটা টাইমের ভ্যালু আছে। তাহলে আমি যদি এখানকার ক্ষেত্রফল বের করতে চাই, যে এই যে দৈর্ঘ্যটা এটা তো টাইম, আর এই যে দৈর্ঘ্যটা এটা প্রস্থটা, এটা বেগ, তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি? ভি গুণন টি। ভি গুণন টি করলে কি পাওয়া যায় তোমরা জানো? সরণ। সহজ কথায় বেগ বনাম সময় লেখচিত্রের, বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল কাকে নির্দেশ করে? সরণকে নির্দেশ করে। তাহলে যেখানে ক্ষেত্রফলের কথা বলবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের রাশিগুলোকে গুণ করে দিবা, গুণ করে দিয়ে যে রাশিটাকে পাওয়া যায় সেটাই। তো দেখো কি লেখা আছে? সরণ পাওয়া যায়। সরণ কোথায় পাওয়া যায়? বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে। ক্ষেত্রফল থেকে। 4 সি নাম্বার। এরপরে যদি দেখি আমরা 8 নাম্বারে যাব। এগুলো একদম ইজি কোয়েশ্চেন। একটি পাথরকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো। কত সময় পর পাথরটি ভূপৃষ্ঠে ফিরে আসবে? কত সময় পরে ভূপৃষ্ঠে পাথর ফিরে আসবে? তাহলে এটা জানো তোমরা, সূত্রটা কি? উড্ডয়নকালের সূত্র, টি ইজ ইকুয়াল টু 2u ভাগ জি। 2u ভাগ জি, উপরে যেতে লাগে ইউ ভাগ জি, নিচে আসতে লাগে ইউ ভাগ জি। তাহলে 2u ভাগ জি, 2 ইন্টু 4.9, 9.8। তাহলে 4.9 কে 2 দ্বারা গুণ করলে হয় 9.8, উপরে 9.8 নিচে 9.8, কাটাকাটি 1 সেকেন্ড। উত্তরটা হলো 8 সি, 1 সেকেন্ড। এরপরে বেগ কি? সরণ এবং সময় লেখচিত্রের ঢাল। এই মাত্র দেখলাম সরণ, এদিকে সরণ থাকলে এদিকে সময় থাকলে, তাহলে বেগটা হচ্ছে এস বাই টি, যে ঢালটা, এই তো বেগ। সরণ এবং সময় লেখচিত্রের ঢাল 9 সি। এগুলো সিম্পল জিনিস, এগুলো জানে আশা করি। 10 নাম্বার, একটি প্রক্ষেপককে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড, না 3 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলো। সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকটির বেগ, মানে একটা প্রাস বলছে, এই যে এখানে সর্বোচ্চ উচ্চতায় প্রাসটির উলম্বিক কোনো বেগ থাকে না, শুধুমাত্র আনুভূমিক বেগ থাকে। আনুভূমিক বেগটা কত? ভি কস থিটা বা ইউ কস থিটা। ভি কস থিটা কত? নিক্ষেপ করা হয়েছিল 3-তে কস 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে 3/2। 10-এর এ, 10 কোথায় গেল? আচ্ছা এটা মিস্টেক হয়ে গেছে। 10-এর এ, 9 সি 10-এর এ। এরপরে 11, ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগের মান। ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগের মান ভালো করে দেখো। মিনিটের কাঁটার কৌণিক বেগের মান, ডি নাম্বার, ডি নাম্বার না, মিনিটের কাঁটা কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই পর্যায়কাল। তাহলে 2 পাই, একটা মিনিটের কাঁটা কতক্ষণে ঘুরে আসে? 60 মিনিট পরে ঘুরে আসে। আমাদের লাগবে সেকেন্ডে, 60 গুণন 60, তাইলে এটা হয় 2 পাই বাই 3600। 2 দ্বারা 3600কে কাটলে হয় 1800, তাহলে পাই বাই 1800। কোনটা অ্যান্সার? 11 ডি, 11 ডি। এরপরে 13-তে আসো। 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথর উপরের দিকে নিক্ষেপ করা হলো, ভূপৃষ্ঠে ফিরে আসবে। উড্ডয়ন কাল চাইছে, 2u ভাগ জি, 9.8, 9.8 2 সেকেন্ড। 13 বি।
14, দুটি গাড়ির মধ্যবর্তী দূরত্ব 150 কিলোমিটার, একটি অপরটির দিকে যথাক্রমে 60 কিলোমিটার এবং 40 কিলোমিটার বেগে আসতেছে। একটি অপরটির দিকে মানে পরস্পরের দিকে আসতেছে। এইটা 60 কিলোমিটার, এই পাশের আরেকটা আসতেছে এর দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার। তাই সব দুইজনের কাছাকাছি আসতেছে। সূত্র এস ইজ ইকুয়াল টু ভিটি, কোনো পেইন নেওয়ার দরকার নাই, এস ভাগ ভি। তাহলে আপেক্ষিক বেগ দুইজনের কাছাকাছি আসতেছে, 60 প্লাস 40 উপরে 150 ভাগ 100, 1.5 আওয়ার। দুইজনের কাছাকাছি আসছে। যদি এমন একজন স্থির থাকতো তাহলে তো 60 হইতো, যদি এ স্থির থাকতো তাহলে 40 হইতো, কিন্তু দুইজনের কাছাকাছি আসতেছে। আবার যদি একজন আরেকজনের থেকে সামনে আগায় যেত তাহলে আবার বিয়োগ হইতো। যদি ঘটনাটা এটা এইদিকে না আসে ওইদিকে জেগে যেত তাহলে কিন্তু আবার বিয়োগ হইতো, -20 হইতো। যেহেতু কাছাকাছি আসতেছে আপেক্ষিক বেগের থিম অনুসারে এটা যোগ করতে হবে। এরপরে 15 নাম্বার, তাহলে 14 ডি, 14 হচ্ছে ডি। 15তে আসি, একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে, এর রৈখিক বেগ কত? তোমরা জানো ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। ওমেগা মানে 2 পাই বাই টি, এই জায়গায় আর দিলাম, তাহলে 2 পাই, 2 মিটার ব্যাসার্ধের পথে 2 পাই, আর এর মান হচ্ছে, ও এটা বাদে আরেকটা সূত্র আছে, এন বাই টি। 2 পাই আর এর মান 2 মিটার, প্রতি মিনিটে 30 বার, উপরে 30, মিনিট মানে 60 সেকেন্ড, 2 কাটা দাও, তাহলে 2 পাই মিটার পার সেকেন্ড, 2 পাই মিটার পার সেকেন্ড। 15 বি। 16, একটি পাথরকে ভূমি হতে 45 মিটার উচ্চ দালানের উপর থেকে ভূমির সমান্তরালে 16 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। পাথরটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? দেখো তো কত উচ্চতায় আছে, 45 মিটার উচ্চতায় আছে। পাথরটিকে ভূমির সমান্তরালে নিক্ষেপ করছো, মানে এটা সামনের দিকে আগায় নিয়ে যাবে। এই বেগ এর উপরে নিচে যাওয়ার বেগের উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না। এই বেগ বা এই যেই 16 মিটার পার সেকেন্ড, এটা উপরে নিচে যাওয়ার বেগের উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না। শুধুমাত্র এই যে 45 মিটার আছে, তাহলে y ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। কেন বুঝতে পারছো? যদি এটা উপরের দিকে নিক্ষেপ করা হতো বা নিচের দিকে নিক্ষেপ করা হতো তাহলে এটা কথা থাকতো, কিন্তু এইখানে নাই। বা তোমাকে আমি যদি বুঝাই, ইউআই টি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে ইউআইটা কত? ইউআই মানে 16 সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান 0 না, তাহলে এই পার্টটাকে থাকতেছে, এই পার্টটা থাকবে না। দেখো, আশা করি বুঝতে পারছো যে শুধুমাত্র উচ্চতাটা দেখতে হবে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু √2y ভাগ জি। তাহলে 2 ইন্টু ওয়াই এর মান 45, জি এর মান 9.8। এটার উত্তরটা কত আসবে? এটার উত্তরটা আসবে, আমি যদি একটু কাটাকাটির চেষ্টা করি যে এদিক থেকে কোনোভাবে কাটাকাটি করা যায় নাকি। আচ্ছা, এটাকে যদি আমি 10 ধরি, 10 ধরলে এই যে এটাতে কাটলে 2 দিয়ে কাটলে 5 হয়, 5 নং 45, তাই 9কে রুট করলে হয় 3 সেকেন্ড। দেখো তো একবার ডাইরেক্ট 3 সেকেন্ড উত্তর আসে না? তাহলে উত্তরটা 3 সেকেন্ডই হবে। এখানে সম্ভবত ওই 9.8 লিখে দাও, মানে জি এর মান জি ইজ ইকুয়াল টু 10 লিখে দিতে ভুলে গেছে, তো সেজন্য এটা অবশ্যই উত্তরটা 3 সেকেন্ড হবে। ঠিক আছে। 16 সি নাম্বার, দেখো যদি এটা 9.8 ধরা হতো, তাহলে কিন্তু 3-এর চেয়ে একটু বড় মান হইতো, অবশ্যই 2.8 হবে না, 2.8 3-এর চেয়ে ছোট, তাই ওটা ব্যতীত হবে। তো 3 সেকেন্ডই আছে, 3 সেকেন্ডই হবে। 17 নাম্বার দেখো, যে নিচের লেখচিত্রে 50 সেকেন্ড সময়কালে একটি গাড়ির বেগের পরিবর্তন দেখানো হচ্ছে। এই সময়কালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। আমাদের গাড়িটির দূরত্ব অতিক্রম করার জন্য কোনো হিসাব করার দরকার নেই, মেইনলি আমাদের ওই লেখচিত্রটার ক্ষেত্রফল বের করতে হবে। কারণ আমরা জানি যে বেগ বনাম সময় লেখচিত্রের
ক্ষেত্রফলটাই এই সরণকে নির্দেশ করে, তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রাপিজিয়াম আছে, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ বি কি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, আর এইচটা কি উচ্চতা, এইচটা হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু কত কত, দেখো একটা সমান্তরাল বাহু 0 থেকে 50 পর্যন্ত গেছে মানে 50, আর একটা সমান্তরাল বাহু 20 থেকে 40 পর্যন্ত গেছে মানে 20, আর উচ্চতা 10 পর্যন্ত গেছে 10। তাহলে দেখো হাফ ইন্টু 50 70 গুণন 10, 700/2 350 মিটার, 350 মিটার। উত্তর হচ্ছে 17C। 17C। 18তে আসো, একটি পাথরকে স্থির অবস্থায় একটি উঁচু দালান থেকে ছেড়ে দেওয়া হলো। ভূমিতে পৌঁছাতে পাথরটি 4 সেকেন্ডের বেশি সময় লাগে। ঠিক আছে, বাতাসের ঘর্ষণ ক্ষুদ্র হলে প্রথম 4 সেকেন্ড সময়ে পতনের দূরত্ব এবং প্রথম 2 সেকেন্ডে পতনের দূরত্বের অনুপাত কত? তোমরা জানো পরন্ত বস্তু সূত্রটা কি? পরন্ত বস্তু সূত্র হচ্ছে H ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউটি তো 0, স্থির অবস্থা ছিল 0, তাহলে H ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। একটু মনোযোগ দেখলো, H প্রপোর্শনাল টু টি স্কোয়ার, আর সমানুপাতিক সম্পর্কে লেখা যায় H2 ভাগ H1 যেহেতু সমানুপাতিক T2 স্কোয়ার T1 স্কোয়ার। দেখো প্রথমে বলছে 4 সেকেন্ড, উপরে 4 স্কোয়ার, নিচে বলছে 2 সেকেন্ড, তাহলে 2 স্কোয়ার। তাহলে 4 সেকেন্ডের স্কোয়ার এটা করলে কত হবে? 4 সেকেন্ড স্কোয়ার 16, আর নিচে 4 কাটাকাটি করলে উপরে 4, তাহলে 4/1। উত্তরটা হবে 4/1। 18 বি। প্রথমে 4-এর কথা বলছে, তারপরে 2 সেকেন্ড। এরপরে আসি আমরা 19-এ আসি। একটি বস্তুকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে পরবর্তীতে একই বস্তুকে একই আদি দ্রুতিতে আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, নিচের কোণটি সত্য নয়। ওখানে সত্য লেখা আছে প্রশ্নের মধ্যে, আসলে প্রশ্নটা হবে সত্য নয়। এখন দেখো 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি হয়ে গেল, 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি হয়ে গেল। একটু আমাকে বলো তো সাইন 30 ডিগ্রি কত? হাফ। আর সাইন 60 ডিগ্রি কত? √3/2, তাই না? হাফ মানে কত? 0.5, আর √3 মানে 0.86। দেখো তো সাইনের ক্ষেত্রে কোণ বাড়লে মান বাড়ে। সাইন কি? ওয়াই উপাংশ, ওয়াই অক্ষের দিকে উপাংশ, আর এক্স অক্ষের দিকে উপাংশ কোনটা কাজ করে? কস। কজের ঘটনাটা কি? কস 30 ডিগ্রি হচ্ছে √3/2, আর কস 60 ডিগ্রি হচ্ছে হাফ। 30 ডিগ্রি 0.86, আর এটা হচ্ছে 0.5। তাহলে দেখো এটা কি মান কমে, এক্স অক্ষের উপাংশের মান কমে আর ওয়াই অক্ষের উপাংশের মান বাড়ে। সেই হিসাবে দেখো তো আনুভূমিক পাল্লা বৃদ্ধি পেল, এটা কি সত্য? কোন বাড়লে আনুভূমিক পাল্লা অবশ্যই বৃদ্ধি পাবে, এটা সত্য কথা। কারণ আনুভূমিক পাল্লার সূত্রের মধ্যে আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2θ ভাগ জি আছে। কোন বাড়বে? সাইন 2θ বাড়বে, আনুভূমিক পাল্লা অবশ্যই বাড়বে। তারপরে বেগের আনুভূমিক উপাংশ বৃদ্ধি পেল, বেগের আনুভূমিক উপাংশ বৃদ্ধি পেল। কি বলে? বেগের আনুভূমিক উপাংশ মানে বেগের cos θ বৃদ্ধি পেল। আসলে কি বৃদ্ধি পাইছে? অবশ্যই না। কারণ দেখো 30-এর থেকে 60-এ গেলে যদি কমে, আনুভূমিক দিকে তো কজই থাকে, 30-এর থেকে 40-এ গেলেও কি কমবে? তাহলে অবশ্যই উপাংশ কমে। উত্তর এটাই হবে, এটা সত্য নয়। 19-এর বি। তারপরে বাকিগুলো আমরা দেখব। সর্বোচ্চ উচ্চতা বৃদ্ধি পেল, এটা সত্যি কথা। যদি কোণ বাড়ে, যেহেতু সাইন বাড়তেছে, উপর দিকে সর্বোচ্চ উচ্চতা বৃদ্ধি পাবে। উড্ডয়নকাল বৃদ্ধি পাবে, হ্যাঁ উড্ডয়নকাল বেশি উচ্চতায় উঠলে অবশ্যই উড্ডয়নকাল বৃদ্ধি পাবে, কারণ উড্ডয়নকালের সূত্রের মধ্যে তো আছে টি ইজ ইকুয়াল টু 2u সাইন থিটা ভাগ জি। তাহলে যেহেতু এর মধ্যে সাইন থিটা আছে, সাইন থিটার মান বাড়তেছে,
উড্ডয়ন কালও বৃদ্ধি পাবে। যেখানে যেখানে সাইন থিটা আছে সেগুলো অবশ্যই বৃদ্ধি পাবে, সেগুলো কমবে না। আর আনুভূমিক উপাংশ অবশ্যই বৃদ্ধি পাবে না, এটা কমবে। আশা করি 19 নাম্বার এটা বুঝতে পারছো। এগুলোতে একটু সময় নষ্ট যাবে, সময় নষ্ট গেলে এগুলো চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে। 20 নাম্বারটা 9.8, এটা 2 সেকেন্ড পরে ফিরে আসবে, এটা আমরা এর আগেও করছি। 20-এর বি। 21-এ একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে সমতরণে একটি সোজা রাস্তা বরাবর চলতেছে। 100 মিটার দূরত্ব অতিক্রম করার পরে গাড়িটি 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। গাড়িটির ত্বরণ কত? আদি বেগ এত ছিল, এত বেগ প্রাপ্ত হয়েছে। সূত্রটা কি ভাইয়া? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। চাইছে এ, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2s। ভি স্কোয়ারটা কত? ভি স্কোয়ার মানে 20 স্কোয়ার, 20 স্কোয়ার মানে 400, ইউ স্কোয়ার মানে 100, 10-এর উপরে স্কোয়ার, 2 ইন্টু 100 মিটার 100, তাহলে দেখো উপরে 300, 2 ইন্টু 100, খ্যাচ খ্যাচ করে কটা 1.5। তাহলে 21-এর বি। 21-এর বি। 22 নাম্বারটা যেটা আছে, 100 কেজি ভরের একটি পাথর 150 মিটার উঁচু কোনো স্থান হতে ছেড়ে দেওয়া হলো। 5 সেকেন্ড পর ভূমি থেকে পাথরটির উচ্চতা কত হবে? 5 সেকেন্ড পর ভূমি থেকে পাথরটির উচ্চতা কত হবে? এটা কিন্তু রিটেনে আসার মতো একটা অঙ্ক। এটা পাথরকে ছেড়ে দিছে যেভাবে, উচ্চতা ছিল 150 মিটার। বলতেছে এইদিকে গেছে 5 সেকেন্ড, এইদিকে একটা স্মরণ ঘটছে, এটা এইচ হইছে। আমার কাছে ওটা চাচ্ছে না, আমার কাছে চাচ্ছে এই যে এটা ভূমি থেকে উচ্চতাটা কত। তাহলে আমাকে এইচটা আগে বের করতে হবে, তারপর 150 থেকে বিয়োগ করতে হবে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ 9.8 জিটি স্কোয়ার 5 স্কোয়ার। আমি 9.8কে 10 ধরি, 10, বা আমি এটাকে ডাইরেক্ট হচ্ছে 4.9 করি, 4.9, 5 5 25। 4.9কে আমি ধরলাম এটা হচ্ছে 5 ইন্টু 25, তাহলে 5 পজিশন 125। তবে এটা কিন্তু মানটা 125 থেকে কিছু ছোট, তাহলে আমি ধরি এটা 122 ধরলাম ছোট। যদি 122.5 হবে ধরলাম ছোট, তাহলে 122 যদি হয় তাহলে 150 থেকে 122 বাদ দিই, দেখো আসে 28 মিটার। তাহলে 28 না হলেও 28 একটু ছোট হবে। দেখো 28-এর কাছাকাছি কোনটা আছে? 27.5। তাহলে উত্তরটা হচ্ছে 22-এর সি, 27.5 মিটার, একদম কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এই আমরা বিগত 10 বছরের কোয়েশ্চেন সলভ করলাম। এর ছাড়াও আরেকটা ভিডিও আছে, ওটাতে এর পূর্ববর্তী আরও 10 বছরের যে ভিডিওগুলো 10 বছরের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়া আছে। আশা করি তোমরা সেই কোয়েশ্চেনগুলো দেখলে, সেই কোয়েশ্চেনের সমাধানগুলো দেখলে অনেকটাই কোয়েশ্চেন সম্পর্কে ধারণা পাবে, প্লাস কোয়েশ্চেনের আইডিয়া বাড়বে, এবং কোয়েশ্চেন খুব তাড়াতাড়ি সমাধান করার জন্য কিছু আইডিয়া জেনারেট করতে পারবে। ধন্যবাদ সবাইকে।